সকালবেলা যেটা করে গরিব মানুষের তিনি হচ্ছে আল্লাহ। সকালবেলা যেটা করে গরিব মানুষের তিনি হচ্ছে আল্লাহ। আমি কাউকে জাহান্নামী বলেছি, জাহান্নামের কুকুর বলেছি, কথা শুনছেন না শোনেন না? আমি যাকে তাকে বলিনি, যাকে তাকে বলিনি, আমি জালিমকে বলেছি। যে মোমেন মুসলমানকে কেস দেয় তাদের বিরুদ্ধে বলেছি। আল্লাহ রসুল খারিজিদেরকে বলেছে জাহান্নামের কুকুর। যারা মোমেনদের উপরে জুলুম অত্যাচার করতো, মোমেনদের উপর অত্যাচার করেছে, জুলুম করেছে, 25-30 হাজারের উপরে নিরীহ ছেলেদেরকে যারা মুসলমানদের কেস দেয়, ঘর ভেঙে দেয়, পুকুর কেটে দেয়, ইফতারের থালাতে লাথি মারে, রোজার মাসে ঘর থেকে বার করে দেয়, পেটে বাচ্চা আছে লাথি মারে পানি খেতে দেয় না, এই রকম গাদ্দারকে বলেছি। যারা ঈদে মিলাদুন নবীর প্যান্ডেল ভাঙতে আসে তাকে বলেছি। যে বলে মসজিদ মাদ্রাসার জন্য বাংলায় নয় দিল্লিতে গিয়ে আন্দোলন করো তাকে বলেছি। আমি কোন অন্য লোককে বলিনি। এরপরও কিছু ভাড়াটিয়া মলিশে আমার পিছনে লেগেছে, আবার কিছু মলিশে চাপে পড়ে লেগেছে। কেন চাপে পড়ে মলিশে কি করে বললাম? অনেকে বক্তব্য দিতে গেলে ঠোক গেলে, আমার ঠোক গিলছে দেখছেন, হু করে বেরোচ্ছে, হু করে বেরোচ্ছে, বেরোচ্ছে না বেরোয় না। আর কিছু লোক বলতে গেল, তার মানে কি সে ব্যাটারি বলতে চাইলে কিন্তু না বললে ভাঙিয়ে দেবে। আমি সেই সকল উলামাদেরকে মাফ করে দিলাম, আপনাদের সাক্ষী রেখে বলছি মাফ করে দিলাম, যা তারা নাচা দুর্বল। 1 নম্বর ষড়যন্ত্র হচ্ছে রাজ ক্ষমতা দ্বারা ইসলামকে মিটাবার। শুনছেন? তারা রাজনীতির নামে আমার ইসলামকে আটক করছে, তারা রাজ পাওয়ার আমার ইসলামের উপর আঘাত করছে। তার আর একটা ছোট্ট নমুনা, গত কয়েকদিন আগে উত্তরপ্রদেশে নিশ্চয়ই আপনারা শুনেছেন, কোন এক যুবক ছেলে আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখে একটা ব্যানারে হুজুর আমি আপনাকে ভালোবাসি এই কথাটা লিখে নিয়ে যাচ্ছে, অর্থাৎ ইজহার করছে আমি হুজুরকে ভালোবাসি। এতে জালিম অত্যাচারী শাসক তাকে বন্দী করেছে। তাহলে বলো, তুমি রাজ ক্ষমতা দিয়ে আমার নবীর প্রেমিকদের বন্দী করছো, তোমার ষড়যন্ত্রটা কি? তোমার ষড়যন্ত্র একটাই, ক্ষমতার জোরে ইসলামকে কোণঠাসা করে দেবো, ক্ষমতার জোরে ইসলামের কালচারকে মিটিয়ে দেবো, ক্ষমতার জোরে ইসলামকে কোণঠাসা করে দেবো, যেমন দেখিয়েছিল আমেরিকার প্রেসিডেন্ট ডব্লিউ বুশ। কিন্তু আমার আল্লাহ ওই বুশের কন্যাকেই কোরআনের হাফেজা, ইসলামের অনুসারী বানিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো চিৎকারে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, মন দিয়ে শুনুন, এই কথাগুলো যখন অন্যায়ের বিরুদ্ধে আব্বাস সিদ্দিকী বলে, তখন আব্বাস সিদ্দিকীর পিছনে 2 শ্রেণীর লোক লেগেছে। এক রাজনীতির নামে তুলাবাজ, চোর, গুন্ডা, বাটপার, বদমাইশ গুলো লেগেছে, আর একটা হচ্ছে তাদেরই পয়সায় ভাড়াটিয়া উলামা গুলো আমার পিছনে লেগেছে। আপনাদের কোনো আপত্তি আছে? আমার কোনো আপত্তি নাই, আমার কোনো আপত্তি নাই। এরা যত খুশি লাগুক, আমার কোনো অসুবিধা নাই। কেন? ওরা লড়াই করছে দুনিয়ার স্বার্থে। আলহামদুলিল্লাহ, আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহ শুকরিয়া আদায় করে বলছি, আমি লড়াই করছি আল্লাহ ও আল্লাহর রাসূলের জন্য। যদি নিজের জন্য লড়াই করতাম, আল্লাহ জিন্দাবাদ, যদি নিজের জন্য লড়াই করতাম, তাহলে যখন আমার বাপ, দাদু, চাচাকে, ভাইকে, আমার আব্বা আম্মাকে গালি দিয়েছিল, তার জবাবে লড়াই করতাম। কোনদিন শুনেছেন আমি আপনাদের বলেছি যে আমার মাকে গাল দিয়েছে, আমার বাপকে গাল দিয়েছে, প্রতিশোধ দিতে হবে, জবান দিতে হবে? বলেছি? আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার ইসলাম, আমার আল্লাহ ছাড়া অন্য কোন বিষয়টা আমার কাছে বিষয় নয়। আমাকে ভালোবাসি, বাপকে ভালোবাসি, তার জন্য আল্লাহর কাছে বিচার দিয়েছে। আল্লাহ যারা জুলুম করেছে, গালি দিয়েছে, আপনি তার বিচার করবেন। কিন্তু আমাকে আল্লাহ সৃষ্টি করেছে একটাই কারণ, তুমি আমার দ্বীন, আমার মুহাম্মদ রাসূলের গোলামি করো। এটা হলো আমার কাজ, তাই আমি কাজ করতে এসেছি। এই কাজ করতে গিয়ে যদি সমাজ বিরোধী, চোর, বাটপার, খুনি, দুর্নীতিবাজ, চরিত্রহীন নেতারা
আমার বিরোধী করে, রাজনীতির নেতারা বিরোধী করে, এতে আব্বাস সিদ্দিকীর টেনশনও নেই, ঘাবড়ানো নেই, আর কোনো চিন্তাও করি না। দ্বিতীয় নম্বর, তাদেরই তৈরি করা, তাদেরই অর্থ দিয়া কোন যদি দালাল বক্তা আমার বিরোধী করে, আমি তালিও কোনো টেনশন চিন্তা করি না। কেন? এই মেম্বার পর্যন্ত নিয়ে সেখানে বসিয়ে মাইকটা ধরিয়ে আর এতগুলো লোককে জড়ো করে দিয়েছে। আমার বাপও নয়, আমার দাদাও নয়, পৃথিবীর কারো কৃতিত্ব এটা নয়, মুহাম্মদ রাসূলের গোলামির ফলে আল্লাহ আপনাদেরকে জড়ো করেছে এখানে। অতএব সবটাই যখন আল্লাহর পক্ষ থেকে হচ্ছে, অতএব আমি তার জন্য কথা বলবো, তার হাবিবের জন্য কথা বলবো, তার দ্বীনের জন্য কথা বলবো। তাতে যদি সর্বোচ্চ আমার জিন্দেগিকেও যদি বাজি লাগাতে হয়, আমি লাগাতে রাজি আছি দ্বীনের জন্য। এ যুব সমাজ, আমি তোমাদেরকে জানতে চাই, দ্বীনের জন্য নিজের জিন্দেগিকেও বাজি লাগাতে কারা রাজি আছো? হাত তুলে দেখাও। আল্লাহকে সাক্ষী রেখে বলছো, আল্লাহকে সাক্ষী রেখে বলছো। আল্লাহ কবুল করেন, তোমাদেরকে জান্নাত যাবার উপযুক্ত আল্লাহ বানিয়ে দিক। বলুন আল্লাহুম্মা আমিন। ভুল মানুষের হয়, ভুলের মাপ আছে, ইসলামের ক্ষতিকারকের মাপ না। কারবার করো, ব্যবসা করো, রাজনীতি করো, সংসদ করো, ইসলামী ইজাজত আছে, রিসেস নাই, কিন্তু ইসলামের ক্ষতি করে না, ইসলামকে ভুলে গিয়ে নয়। এটা মাথায় থাকবে তো নাকি? বলো থাকবে তো? যদি থাকে, প্রতিটা এলাকায় তোমরা যুবক ছেলে টিম তৈরি করো, ঐক্য হও, একতা হও। কেন বলছি? 1 বছরের মধ্যেই বুঝতে পেরে যাবে, 1 বছরের মধ্যে বুঝতে পেরে যাবে। বাঁচতে যদি চাও, ভালো যদি চাও, যে যার এলাকায় আমার সাথে করতে হবে এমনটা নয়। যে যার এলাকায় ঐক্য তৈরি করো, টিম তৈরি করো। কাউকে মারার জন্য, কাউকে লুটার জন্য নয়, নিজের পরিবার, আত্মীয় স্বজন, নিজেকে বাঁচাবার জন্য করো। বলো, এই কথাগুলো যখন বলে দেবো, যারা তোমাদের মিটাতে চাইছে তারা কি আমাকে ভালো নজরে দেখবে? হ্যাঁ, তারা প্যান্ট শার্ট ওয়ালাদের দিয়ে গাল দিয়েও আমাকে ডাউন করতে যখন পারবে না, তখন দাড়িওয়ালা টুপিওয়ালাকে দিয়ে আমার বিরুদ্ধে বলাবে। যাতে সরল পিরান সাধারণ মুসলমান গুলো ভাবে, এই মৌলী সাহেব বলছে তাহলে আব্বাস ভুল করছে, এই মৌলানা বলছে তাহলে আব্বাস ভুল করছে, এই মুফতি সাহেব বলছে তাহলে আব্বাস ভুল করছে। এটা মাইন্ডে আসবে না? আসবে না? কিন্তু তোমার হয়ে তারা কি করেছে বলো? তোমার হয়ে তারা কি করেছে বলো? আজকে চতুর্দিক দিয়ে তোমাকে ঘেরা হয়েছে, চতুর্দিক দিয়ে তোমাকে মিটাবার পরিকল্পনা হয়েছে, চতুর্দিক দিয়ে তোমার মসজিদের উপরে অ্যাটাক হচ্ছে, চতুর্দিক দিয়ে তোমার মাদ্রাসার উপর অ্যাটাক হচ্ছে। হাত থাকলে তুমি শুধু বলছো আমি মুহাম্মদ রাসূলকে ভালোবাসি, তোমায় জেলে ভরা হচ্ছে। এখনো কি তোমার ঘুম ভাঙে নেই যে আমরা কোন জায়গায় আছি? এই নিয়ে তোমাকে কি সমাজ সজাগ করে? যারা আমার বিরোধী করে এই নিয়ে তোমাকে কি তারা জাগায়? যারা আমার বিরোধী করে এই নিয়ে তোমাদের কি বলে ঐক্য হও? এই বলেন, বলে না, তারা তোমাদেরকে ঘুমিয়ে রেখেছে, ঘুমিয়ে রেখেছে। আল্লাহ বলেছেন অবশ্যই বাঁচাবার মালিক আমি, কিন্তু তোমরা চেষ্টা করো, একটা বাহানা, একটা ওসিলা দ্বারা আমি বাঁচাবো। কথা মাথায় ঢুকছে? তাই বলে গেলাম, যদি আমার কথা বিশ্বাস হয়, জুলুম করা ইসলামে হারাম। কাউকে মারার জন্য, কাউকে লুটার জন্য, কাউকে শেষ করার জন্য ঐক্য হতে আমি একবারও কখনো বলিনি, আর বলবো না। কেন? জুলুম করা ইসলামে কি? একটু জোরে বলুন। কিন্তু তোমার বাচ্চাগুলোর মুখের দিকে তাকাবে না, তোমার মা বাবার ইজ্জত গুলোর জন্য ভাববে না, তোমার মসজিদ মাদ্রাসার জন্য তুমি ভাববে না, তোমার দিনটার জন্য তুমি ভাববে না। তার জন্য সংগঠিত হও, ঐক্য হও। আর এই ঐক্যটাকে আবার একদল লোক কাটিং করে অন্য কারোর সঙ্গে তুলনা করে বলবে, দেখো ও ঐক্য হতে বলছে, এও ঐক্য হতে বলছে, দুজনের সেটিং এ আছে। কথা শুনছেন না? এটা পরিকল্পনা। খুব ভালো করে মনে রাখবেন, তারা কামিয়াবি শিখরে বসে যদি বলে আমরা বিপদগ্রস্ত আছি, তাহলে জানতে হবে সমাজকে ধোঁকা দিচ্ছে। তাহলে বুঝতে পারছেন আমি কি কিছু ভুল রাস্তায় চলছি নাকি? আপনাদের ক্ষুদ্র বিবেক কি বলছে? এই জায়গায় যারাই আমার ইসলামকে মিটাতে চাইবে, আমার দিনকে মিটাতে চাইবে, আমার দিনের ক্ষতি করতে চাইবে, সে রাজ ক্ষমতার নেতা হোক আর ধর্মগুরু সেজে হোক, মৌলী সাহেব হোক, ভাই তাদের বিরুদ্ধে কঠোর হওয়া দরকার আছে না নাই? একটু আওয়াজ দিয়ে বলুন, খুশি লাগবে। সো আব্বাস সিদ্দিকী ভাইজান জাহান্নামের কুকুর সম্পর্কে যে সমস্ত দু চার কথা বা যে সমস্ত স্টেটমেন্ট বা যে সমস্ত সেন্টেন্স
সোশ্যাল মিডিয়াতে তিনি বলছেন বা বলেছেন বিখ্যাত আপনার সমাজসেবী শাসক দলের আপনার এমএলএ, যার নাম হচ্ছে শওকত মোল্লা, তো যাকে পশ্চিমবাংলার এক ডাকে এক নামে অবশ্যই সবাই এক নামে চেনেন, যার নাম শওকত মোল্লা, একজন ভালো সমাজের ভালো মানুষ। তো বিষয়টা হচ্ছে যে আব্বাস সিদ্দিকী ভাইজান তিনি যে সমস্ত স্টেটমেন্ট বা সেন্টেন্স সেই বিখ্যাত আপনার সমাজসেবী শওকত মোল্লা সম্পর্কে যে সমস্ত কথা বা মন্তব্য তিনি করছেন, যে জাহান্নামের কুকুর আমি কেন বললাম বা কী জন্য বললাম, বিভিন্ন সেন্টেন্স বা বিভিন্ন ইনফরমেশান বা তথ্য কিন্তু আব্বাস সিদ্দিকী ভাইজান কিন্তু বাস্তবায়ন করলেন সোশ্যাল মিডিয়ায়। তো আপনারা নিশ্চয়ই কন্টেন্টটা দেখলেন এবং আপনাদের একটা মূল্যবান মতবাদ কিন্তু জাস্ট জানিয়ে দেন যে আব্বাস সিদ্দিকী ভাইজান তিনি কি বলছেন, তিনি কি সঠিক বলছেন না কি বিষয়ে, এবং তিনি শওকত মোল্লাকে জাহান্নামের কুকুর তিনি কেন বলছেন বা কি বিষয়ে আপনাদের কিন্তু একটা মূল্যবান মতবাদটা কিন্তু জাস্ট কমেন্ট বক্সে জানিয়ে দেন। আমি কিছু বলবো না এর থেকে বেশি আর। তো দেখা হচ্ছে পরবর্তী একটি নেক্সট কন্টেন্টে। আর একটা কথাই বলতে চাই যে আব্বাস সিদ্দিকী ভাইজান রিসেন্টলি যে শওকত মোল্লাকে জাহান্নামের কুকুর নিয়ে ঠিক আছে বিভিন্ন মন্তব্য বা সমাজে সোশ্যাল মিডিয়াতে এই সেন্টেন্সটা বা এই স্টেটমেন্টটাকে নিয়ে কিন্তু বিভিন্ন একটা এক্সপ্লেন সৃষ্টি হচ্ছে, বিভিন্ন দিক থেকে বিভিন্ন মানুষ কিন্তু বিভিন্ন ঠিক আছে। তো আব্বাস সিদ্দিকী ভাইজান কিন্তু প্রত্যেক জায়গায় তিনি যাচ্ছেন বা বিভিন্ন জায়গায় ঠিক আছে গিয়ে গিয়ে ভাইজানের যুক্তিসম্পন্ন যে শওকত মোল্লাকে ভাইজান জাহান্নামের কুকুর তিনি কেন বলছেন বা বিভিন্ন প্রকার আব্বাস সিদ্দিকী ভাইজান কিন্তু যুক্তি তিনি দেখাচ্ছেন যে আমি এই জন্য বলেছি ঠিক আছে, বিভিন্ন যুক্তি সম্পূর্ণ। তো আব্বাস সিদ্দিকী ভাইজান তিনি দু চার কথা শওকত মোল্লা সম্পর্কে তিনি বলছেন বা বলেছেন। তো আপনারা নিশ্চয়ই ভিডিওটা দেখলেন এবং আপনাদের মূল্যবান মতবাদটা কিন্তু জাস্ট কমেন্ট বক্সে দেন যে আব্বাস সিদ্দিকী ভাইজান তিনি শওকত মোল্লাকে জাহান্নামের কুকুর তিনি কেন বলছিলেন বা কি কি বিষয়ে এটা কি বলা ঠিক, আপনাদের কিন্তু একটা সঠিক মূল্যবান মতবাদটা কিন্তু জাস্ট আপনাদের জানিয়ে দেন। আর পরবর্তী কন্টেন্টে কিন্তু নেক্সট কন্টেন্টে আসছে একটা লেটেস্ট আপডেট কন্টেন্ট নিয়ে।